থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও একাধিক স্থানে গুলি ও বোমার বিস্ফোরণ, গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। ঘটনা এমন সময় ঘটছে যখন জুলাই মাসে দুই দেশ প্রথম হওয়া বড় এক যুদ্ধবিরতি চুক্তি পেতে ব্যর্থ হওয়া থেকে সামান্য কিছু সময় পরেই তা আবার পরীক্ষা হওয়ার পর্যায়ে পৌঁছেছে। সোমবার ভোরের আগে থেকেই কয়েকটি সীমান্ত পয়েন্টে সংঘর্ষ শুরু হয়। থাইল্যান্ডের সেনাবাহিনী দাবি করছে কম্বোডিয়ার বাহিনী তাদের উপর রকেট, আর্টিলারি, গ্রেনেড ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। তাদের মতে এই হামলা থাই নিযুক্ত স্থাপনা ও বেসবিন্দু লক্ষ্য করে হয়েছে এবং তারা পাল্টা প্রতিরোধে বিমান দিয়ে আক্রমণ চালিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও বলেছে তাদের অংশটি যুদ্ধবিরতি ভাঙেনি। তারা দাবি করেছে যে থাইল্যান্ডের উস্কানিমূলক কর্মকাণ্ড তাদের উপর চাপ সৃষ্টি করেছে এবং তারা সীমাবদ্ধ প্রতিরোধী করেছে। সংঘাতের ফলে হাজার হাজার মানুষ সীমান্তের গ্রাম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। থাইল্যান্ড জানিয়েছে প্রায় 3,80,000 মানুষকে আশ্রয় নেওয়া হচ্ছে, আর কম্বোডিয়া জানিয়েছে তাদের কাছে 1,157 পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এই সংঘাতের উৎপত্তি এই বছরের জুলাই মাসের শেষ বড় যুদ্ধের সময়ের দিকে ফিরে যায়। তখন দুই দেশের মধ্যে অন্তত 48 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছিলেন। কিন্তু এরপর সীমান্তে উত্তেজনা কমে না। এবারের সংঘাত সেটিরই ধারাবাহিকতা। উত্তেজনা আবারও তীব্র হওয়ার পেছনে একটি নির্দিষ্ট ঘটনা ছিল 10 নভেম্বর, যখন একটি ল্যান্ডমাইনের বিস্ফোরণে একজন থাই সেনা আহত হয়। থাইল্যান্ডের দাবি ছিল এই ল্যান্ডমাইনগুলো নতুন করে কম্বোডিয়া বসিয়েছে এবং তাই তারা পূর্বে করা সন্তুষ্টিজনক নিরস্ত্রীকরণ ব্যবস্থাগুলো স্থগিত করে। কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রায় 817 কিলোমিটার স্থল সীমান্ত শতাব্দীর বেশি সময় ধরে অর্ধেকটা পরিষ্কারভাবে নির্ধারিত হয়নি। এটার পেছনে ইতিহাসে ফরাসি উপনিবেশকালে চালানো একটি মানচিত্র ও ঐতিহাসিক ভূমি দাবির বিষয় রয়েছে। বিশেষ করে 11শো শতাব্দীর প্রেহবিহিয়ার মন্দির, যা কম্বোডিয়ার ঐতিহাসিক সম্পত্তি হলেও তার আশেপাশে জমি নিয়ে দুই দেশই দাবি জানায় এটি বহুবার উত্তেজনার কারণও বটে এবং 2008 থেকে 2011 সাল পর্যন্ত তা বড় সহিংসতায় পরিবর্তিত হয়েছে। এবছরে স্থানীয় রাজনীতি, জাতীয়তাবাদী উত্তেজনা ও পুরনো বিরোধ আবার নতুন করে জাগানো সহ একাধিক কারণে এই সীমান্ত সংঘাত তীব্র হয়েছে। থাইল্যান্ড সামরিকভাবে তুলনামূলক বড় আর বেশ শক্তিশালী বিমান বাহিনী রয়েছে, কিন্তু সীমান্ত বিরোধ, ইতিহাস, জাতীয়তাবাদ, ভূ রাজনৈতিক চাপ ও পুরনো মানচিত্র বিরোধের মতো জটিল কারণগুলো আবার নতুন করে উত্তেজনা তৈরি করছে।